জামাই ষষ্ঠীর দিন স্পেশাল অনেক রেসিপির সঙ্গে মাটন চিকেন তো থাকবেই। আর এই চিকেন যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কেমন হয়। এখন আমের সিজন, তাই আজ বানাবো আম পোড়া চিকেন। আম পোড়া চিকেন খুবই সুস্বাদু, যা অন্য সমস্ত চিকেন রেসিপিকে হার মানাবে। একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি কেমন খেতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আম পোড়া মুরগি কীভাবে বানিয়েছিলাম দেখিয়ে দিই। প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে 400 গ্রাম পরিমাণে চিকেন আছে। আমি এখানে রডাইল চিকেন নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার চিকেন দিয়েও বানাতে পারেন বা দেশি চিকেন দিয়েও হতে পারে। এরপর আম পোড়া মুরগি যেহেতু বানাবো, আম নিয়ে নিয়েছি 1 টুকরো, আর সঙ্গে আদা রসুনও পুড়িয়ে নিচ্ছি। এখানে যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী সমস্ত মশলাগুলোকে নিয়ে নিতে হবে। আমি এখানে ছোট সাইজের একটা আম যেরকম হয় সেই রকম একটি খণ্ড আম কেটে নিয়েছি, কারণ আমার কাছে ছোট আম ছিল না। এখানে আদা রসুন এবং সঙ্গে আম পুড়িয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। এমনিতেই পোড়া সমস্ত মশলা দিয়ে চিকেন বানালে খেতে তো ভালো হবেই, আর সঙ্গে এখানে আমটাও ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু ছোট টুকরো করে কেটে নেব। আর পোড়ার পর আমি সব কিছুকে একটু ধুয়ে নিয়েছিলাম, তাতে বেশিরভাগ পোড়াটা উঠে গেছে এবং যেটুকু লেগে আছে সেইটুকুও থাকতে হবে, কারণ এই পোড়া ভাবটা থাকলে খেতেও ভালো হবে চিকেন রেসিপিটা। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিক্সি জারের মধ্যে একেবারে পেস্ট করে নেব। যেভাবে আমরা মশলা পেস্ট করি সেই একইভাবে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। জল ছাড়া এটাকে পেস্ট করা যাবে না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। মশলাটা পেস্ট হয়ে যাওয়ার পরে প্রথমেই আমাকে চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে, তাই আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো ছিল। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এই চিকেনের মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দেব। এরপর বেশি কিছু মশলা দেব, যেমন লবণ দিলাম পরিমাণ মতো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেলেই হবে, তাই আমি ম্যারিনেশনেও সর্ষের তেল দিচ্ছি। এখানে তেলের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমি একটি স্পেশাল রেসিপি বানাচ্ছি, তাই একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করব। এখন খুব ভালো করে এটিকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে চিকেন আমার উইথ স্কিন আছে, আপনারা চাইলে স্কিন ছাড়াও চিকেন দিয়ে বানাতে পারেন। এবার ম্যারিনেশনের জন্য 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখতে পারেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা কিছুটা কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। যেহেতু বেশি পরিমাণ তেল আছে, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করা চিকেন। চিকেনটা দেওয়ার পরে এবার চিকেনটা তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে। ভালো মতন কষতে হবে এবং আমি এই রান্নাটা বেশিক্ষণই ঢাকা চাপা দিয়েই রান্না করব। অল্প জল দিয়ে রান্নাটা করলে ভালো হবে টেস্ট, তাই আমি বেশ অনেকটাই ঢাকা চাপা দিয়েই রান্নাটা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা, যেমন লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই রান্নাতে গরম মশলা পড়বে না, গোটা গরম মশলা যেহেতু দিয়েছি। আর এখানে নর্মালি কোনো গরম মশলার গুঁড়ো দেবো না, কারণ এখানে আম পোড়ার একটা ফ্লেভার আমি চাইছিলাম। আর যদি গরম মশলা বা অন্য বিশেষ করে মশলা দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আম পোড়ার যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে না। তাই এই জিরে গুঁড়োই একদম লাস্ট মশলা দিলাম। এরপর ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আবারও ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় অবশ্যই কিন্তু দেখে নিতে হবে যে নিচে লেগে যাচ্ছে কিনা। আর ঢাকনা দিয়ে মাঝে মাঝে আমি 2 মিনিট করে রেখে দিচ্ছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আমের টক যেরকম থাকবে সেই অনুযায়ী মেজার করে কিন্তু চিনিটা দিতে হবে। এখানে আমি যে আম দিয়েছিলাম সেটা খুব বেশি পরিমাণে টক ছিল না, তাই আমি অল্প পরিমাণে চিনি দিলাম। আবারও ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ।
এরপর ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা জল দেব, কারণ এটা দেশি রোডাল চিকেন, তাই অবশ্যই জল দিয়ে সেদ্ধ করতে হবে। আর যদি আপনারা ব্রয়লার চিকেনের করেন সেক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন হবে না। এখানে আমি মশলার যে বাটি ধোয়া জল সেটাকে উষ্ণ গরম করে নিয়ে সেটাই দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো নাড়াচাড়া করে নিয়ে। আর এখানে আমি ম্যারিনেশনের সময় বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই আবারও পরিমাপ বুঝে বেশ কিছুটা লবণও দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারেই স্লো রাখবো, কারণ যেহেতু মশলাটা বেশ অনেকটা পরিমাণে আছে, অনেক সময় নিচে লেগে যেতে পারে। আর চিকেন সেদ্ধ হতেও একটু বেশি টাইম লাগবে। আর গরম জল দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। এবার আমি লবণটাও দিয়ে দিচ্ছি। লবণের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতন আপনারা টেস্ট করে অবশ্যই দেবেন। এরপর আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ওই 5 মিনিট মতো রান্না হতে দেব। যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা একেবারে ঘন হয়ে শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি যখন ঢাকনা খুলি তখন এই রকম অবস্থায় চিকেনের গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে গেছে। তবে আমি চাইছি আরও কিছুটা শুকিয়ে যাবে, একেবারে তেল ছাড়া সেই ভাবটা আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তবে আমি চাইছি আরও কিছুটা জল শুকিয়ে গিয়ে একেবারে গা মাখা হয়ে যাক চিকেনটা, তাতে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে যদি গ্রেভি খেতে চান তাহলে এই পর্যায়ে গ্যাস ওভেন অফ করে দিতে পারেন। এই পর্যায়েও কিন্তু যদি চিকেন সেদ্ধ হয়ে যায় রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে আমি আরও কিছুক্ষণ জল শুকিয়ে নিয়ে একেবারে কিন্তু গা মাখা করে নেব, তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন একেবারে কিন্তু ওপর থেকে তেল ছাড়া ভাব চলে এসছে। রান্নাটা এবার পুরোপুরি রেডি। আমি এই রেসিপিটি কিছুটা সাদা ভাত এবং সঙ্গে কিছুটা বাসন্তী পোলাওর সঙ্গে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা চাইলে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, এমনকি রুটি পরোটার সঙ্গেও সার্ভ করা যেতে পারে। যে কোনো স্পেশাল দিনে এই রেসিপিটি চিকেনের রেসিপি হিসাবে রাখা যেতে পারে। খুবই অনবদ্য খেতে হয়। আপনারা যদি বাড়িতে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে এইবার জামাই ষষ্ঠীতে এই আম পোড়া মুরগি একবার বানিয়ে দেখুন। জামাইও যেমন খুশি হবে আপনারাও খেয়েও কিন্তু খুশি হবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় খেতে হয়েছে। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ করব। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।